আজকে আমরা প্রায় ১০০ বছরের পুরনো একটা গল্পের গভীরে যাব। এটা কোনো রাজা বাদশার গল্প না, বরং একটা গ্রামের গল্প, যে গ্রামটা নিজেদের সন্তানদের জন্য একটা স্কুল চেয়েছিল। আমাদের হাতে থাকা তথ্যসূত্র, নারান্ডিয়া টিআর কেইন স্কুল ও কলেজের ইতিহাস ও বিবর্তন আমাদের সেই যাত্রার সঙ্গী হবে। আচ্ছা, আমরা দেখব কিভাবে ধরুন একটা টিনের ঘর থেকে শুরু হওয়া স্কুল সময়ের সাথে সাথে একটা পুরো অঞ্চলের স্বপ্নের বাতিঘরে পরিণত হলো। চলুন এই অসাধারণ পথ চলার ভেতরের গল্পগুলো খুঁজে বের করি। এটা আসলে শুধু একটা প্রতিষ্ঠানের ইতিহাস না, এটা একটা আয়নার মতো, যেখানে দেখলে বোঝা যায় একটা সমাজ কিভাবে সময়ের সাথে নিজেকে গড়ে তোলে। ঠিক। আমরা দেখব কিভাবে ব্যক্তিগত ত্যাগ, সম্প্রদায়ের একতা আর শিক্ষার প্রতি গভীর আকাঙ্ক্ষা একটা পিছিয়ে পড়া জায়গাকে পুরোপুরি বদলে দিতে পারে। প্রতিটি বাঁকে কিছু শেখার আছে। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। সময়টা ব্রিটিশ আমলের প্রায় শেষ দিক। টাঙ্গাইলের নারান্দিয়া গ্রাম তখন বেশ জমজমাট একটা ব্যবসার জায়গা। হ্যাঁ, লৌহজং নদীর পাড়ে বিশাল বাজার ছিল। সারাদিন কেনাবেচা, অনেক মানুষের আনাগোনা। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এত কিছুর পরেও সেখানে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ভালো কোনো স্কুল ছিল না। তখনকার পরিস্থিতিটা আমাদের বুঝতে হবে। শিক্ষা ছিল একটা বিশেষ সুযোগ, অধিকার নয়। সূত্র থেকে আমরা জানতে পারি নারান্দিয়া টেনুরাম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার ইতিহাস। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের শেষ দিকের কথা। তৎকালীন পূর্ব বাংলার শিক্ষা বিস্তারের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে এবং স্থানীয় জমিদার ধনাঢ্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় কিছু কিছু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হলেও গ্রাম এলাকা তখন ছিল অন্ধকারে। নিভৃত ও পল্লী এলাকায় ২-৪ গ্রাম পরপর তৎকালীন শিক্ষানীতি অনুযায়ী নিম্ন প্রাইমারি ও উচ্চ প্রাইমারি স্কুল জরাজীর্ণ অবস্থায় পরিচালিত হতো। তৎকালীন পূর্ব বাংলার ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার, বর্তমানে টাঙ্গাইল জেলার অন্তর্গত কালীহাতি উপজেলার পশ্চিম এলাকায় নারান্দিয়া গ্রামটি একটি প্রসিদ্ধ বাজার হিসেবে পরিচিত ছিল। লৌহজং নদীর তীরে নারান্দিয়া বাজার ঘাটাইল থানার পশ্চিমাঞ্চল ও গোপালপুর থানার, বর্তমানে ভুয়াপুর উপজেলা এলাকার দক্ষিণ পশ্চিমাঞ্চল এলাকার ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে নারান্দিয়া পরিচিত ছিল। কিন্তু লেখাপড়ার জন্য এই গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। জানা যায় মোদকপাড়া নগরবাড়িতে জনৈক পণ্ডিত একটি টোল স্থাপন করেছিলেন। সেখানে এলাকার ছেলেরা কিছু কিছু লেখাপড়া করার সুযোগ পেয়েছিল। সাধারণত এসব টোলে শুধুমাত্র হিন্দু মানুষ লেখাপড়ার সুযোগ পেত। টোলের লেখাপড়া দ্বারা সংসার ও ব্যবসার হিসেব নিকেশ ঠিক রাখা এবং চিঠিপত্র লেখা ও পড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। অবশ্য ধনবান হিন্দুদের ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য শহরে চলে যেত। জনসংখ্যার দিক দিয়ে মুসলমানরা যেমন ছিল কম, লেখাপড়া ও ব্যবসা বাণিজ্যেও তারা ছিল পিছিয়ে। উচ্চশিক্ষার জন্য এই নারান্দিয়া হতে প্রায় ১০ মাইল দূরবর্তী যেমন কালীহাতি, নিকরাইল, হেমনগর, পিগনা হাইস্কুলে গিয়ে লেখাপড়া সহজ ছিল না সাধারণের পক্ষে। উল্লেখিত এলাকার মধ্যে নারান্দিয়া বাজারটি ছিল একটি সমৃদ্ধ ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল। বড় বড় মহাজনী নৌকা ভিড়ত লৌহজং নদীর তীরে এই বাজারের ঘাটে। পশ্চিমে সিরাজগঞ্জ থেকে কলিকাতা পর্যন্ত ব্যবসায়ী যোগাযোগ ছিল এই বাজারের সাথে। গবাদি পশু ছাড়া নিত্য প্রয়োজনীয় সবই পাওয়া যেত এই বাজারে। তৎকালে যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাটগুলো ভালো ছিল না। শুষ্ক মৌসুমে মালপত্র বহনের মাধ্যম ছিল গরুর গাড়ি ও ঘোড়া। প্রতিদিন অন্তত ১৫-২০টি গরুর গাড়ি ও প্রায় অর্ধশত ঘোড়া বাজারে দেখা যেত। নারান্দিয়ার বাজারের বিখ্যাত ব্যবসা ছিল গুড়, কদমা ও বাতাসার ব্যবসা। শিক্ষার সুযোগ না থাকায় নারান্দিয়ার মোদকেরা এই ব্যবসাকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছিল।
মানুষ সামাজিক জীব, মানুষ আবার পরিবেশের অধীন, কিন্তু সমাজের কিছু মানুষ এই পরিবেশ বেষ্টনীর বাইরে থেকে মানবতা ও সেবা মনোভাব নিয়ে এলাকার উন্নয়নের জন্য যথাসাধ্য নির্লসভাবে কাজ করে এলাকার মানুষের কাছে উদাহরণ হয়ে থাকেন। নারান্দিয়া গ্রামের ধনাঢ্য ব্যক্তি বাবু জলধর মোদক ছিলেন সেই শ্রেণীর একজন দূরদর্শী ব্যক্তি। তিনি চিন্তা করলেন, নারান্দিয়ায় সব কিছুই আছে, নেই শুধু শিক্ষা। শিক্ষা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি নারান্দিয়াতে একটি স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেন। যে কোনো সামাজিক কাজ যে কোনো একজনের উদ্যোগে শুরু হতে পারে, তার দায় দায়িত্ব ব্যয়ভার ব্যক্তিকেন্দ্রিক হতে পারে, কিন্তু সেই মহৎ কাজটি বাস্তবায়ন করতে হলে সমাজে বসবাসকারী জনগণের আগ্রহ, সমর্থন ও সাহায্য সহযোগিতা প্রয়োজন। শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারেও অনুরূপ সহযোগিতা প্রয়োজন। তারপর কোন যুগে, কোন সমাজে, কোন সময় যে কোনো কাজ শুরু করার সময় তা যতই ভালোই হোক না কেন, এলাকার শতভাগ আগ্রহ, সমর্থন ও সহযোগিতা পাওয়া যায় এমন উদাহরণ কোথাও নেই। বাবু জলধর মোদককে অবশ্যই এ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তাকে নিকটস্থ কিছু যোগ্য লোকের সাথে পরামর্শ ও সহযোগিতা কামনা করতে হয়েছিল। এ ব্যাপারে সক্রিয়ভাবে এগিয়ে আসেন পার্শ্ববর্তী গ্রাম মাইস্তার বিদ্যুৎসাহী ব্যক্তি হাজী আজগর আলী চৌধুরী। সাদত আলী চৌধুরীর পিতা ছিলেন। জানা যায় হাজী আজগর আলী চৌধুরী লুহুরিয়া উদয়নগর বিশ্ববিদ্যালয় ও সহায় স্বদেশী বিদ্যালয় প্রতিষ্ঠার সাথেও সম্পৃক্ত ছিলেন। এসব ব্যাপারে তার সাংগঠনিক দক্ষতাও ছিল। সে যুগে হাজী আজগর আলী চৌধুরী জমিদার স্টেটের নায়েব বিধায় এলাকায় তার ব্যাপক প্রভাব ও সুপরিচিতি ছিল। একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠার ঝুঁকিপূর্ণ সময়ে বাবু জলধর মোদক হাজী আজগর আলী চৌধুরীর সহযোগিতা পেয়েছিলেন। বাবু জলধর মোদক স্কুল প্রতিষ্ঠার জন্য 30% জমি ও একটি টিনের ঘর তৈরি করে দিয়ে তার পিতা টেনুরাম মোদকের নামের অদ্যাক্ষর TR নিয়ে 1929 সালে নারায়ণদিয়া TRME টেনুরাম মিডল ইংলিকা স্কুল প্রতিষ্ঠা করেন। তখনকার শিক্ষা ব্যবস্থায় ME স্কুল 6 শ্রেণী পর্যন্ত লেখাপড়া হতো। অত্র স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে নারায়ণদিয়ার বাবু সতীশচন্দ্র মোদকের ভূমিকাও প্রশংসনীয়। তিনি প্রথম নব্য প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নারান্দিয়ায় জ্ঞানের আলো বিস্তারে এই মহতী কাজের জন্য এলাকাবাসীর স্বর্গীয় জলধর মোদক ও মরহুম হাজী আজগর আলী চৌধুরীর নাম আজও স্মরণ করে। 1947 সালে দেশ ভাগ হয় এবং জন্ম হয় পাকিস্তান রাষ্ট্রের। আমাদের বর্তমান বাংলাদেশ তখন নাম ছিল পূর্ববঙ্গ এবং পরে পূর্ব পাকিস্তান। ইতোমধ্যে বাবু জলধর মোদক পরলোক গমন করলে তার উত্তরাধিকারী বাবু গুরুদাস মোদক স্কুল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। অতঃপর হাজী আজগর আলী চৌধুরীর ইন্তেকালের পর তার সুযোগ্য পুত্র সাদত আলী চৌধুরী স্কুলটি পরিচালনায় আন্তরিকতার সাথে কাজ করতে থাকেন। 1956 সালে স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান হন বাবু গুরুদাস মোদক এবং সেক্রেটারি নিযুক্ত হন সাদত আলী চৌধুরী। 1956 সালেই সাদত আলী চৌধুরী নারান্দিয়া প্রসিদ্ধ বসু বাড়ি, তৎকালীন হারানচন্দ্র বসুর বাড়ি ক্রয় করে মাইস্তা গ্রাম থেকে সপরিবারে চলে আসেন নারান্দিয়ায়। 3 বিঘার একটি পুকুর, অসংখ্য ফলজ বৃক্ষ শোভিত ছায়া সুনিবিড় 13 বিঘার বসু বাড়িটির সাথে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভাধর কীর্তিমান কবি কৃষ্ণদয়াল বসুর স্মৃতি। তিনি এই বংশের এবং এই বাড়ির সন্তান। এই পুকুরের সাথে জড়িয়ে আছে তার বাল্যজীবনের অবাধ সাঁতার কাটার স্মৃতি। 1956 সালে জনাব সাদত আলী চৌধুরী নারান্দিয়া TRME স্কুলের সেক্রেটারি নিযুক্ত হয়েই স্বপ্ন দেখেন হাই স্কুলের। নারান্দিয়ার অনতি দূরে উত্তর এলাকার ঘাটাইল থানার সিঙ্গুড়িয়া গ্রামে ইতিপূর্বে সিঙ্গুড়িয়া লোকের পাড়ায় স্যার আব্দুল হালিম গজনবী হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু স্কুল কমিটির অদক্ষতা, এলাকাবাসীর অসহযোগিতা ও আরও স্থানীয় নানাবিধ কারণে স্কুলটিতে শিক্ষক এবং ছাত্রশূন্যতা দেখা দিয়েছিল। ইতোমধ্যে হিন্দু মুসলিম সকলের মধ্যেই শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে থাকে। নারান্দিয়া ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মানসিক পরিবর্তনের এই দিকটির প্রতি লক্ষ্য রেখে দূরদর্শী সাদত আলী চৌধুরী ও বাবু গুরুদাস মোদক এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহযোগিতায় 1957 সালে ME স্কুলটিকে জুনিয়র হাই স্কুলে
বা অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে 1958 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান শিক্ষা বিভাগ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় মাইনর স্কুল পদ্ধতি শিক্ষা ব্যবস্থা বাতিল করে জুনিয়র হাই স্কুল পদ্ধতি চালু করেন। ফলে প্রতিটি এমই স্কুলকে টিকিয়ে রাখার জন্য জুনিয়র হাই স্কুলে বা আপগ্রেড স্কুলে উন্নীত করা অপরিহার্য হয়েছিল। এই সময় বিদ্যালয়ের আর্থিক সচ্ছলতা ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনে স্কুল কমিটির ভাইস চেয়ারম্যান বাবু গুরুদাস মোদক, সেক্রেটারি জনাব সাদত আলী চৌধুরী ও তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল খালেক এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিসহ নারান্দিয়ার বিশিষ্ট ব্যবসায়ী বাবু ক্ষেত্রনাথ ভৌমিকের শরণাপন্ন হন এবং তাকে জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠার জন্য নগদ অর্থ ও একটি টিনের ঘর প্রদান করার অনুরোধ করেন। শিক্ষানুরাগী বাবু ক্ষেত্রনাথ ভৌমিক এলাকায় জ্ঞানের আলো অনির্বাণ রাখার মহৎ উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করার জন্য নগদ 2000 টাকা ও একটি টিনের ঘর তৈরি করে দিয়েছিলেন। আর এ কারণেই স্কুলের নামকরণ করা হয় TRKN। নারান্দিয়া জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে আরও যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে মালতী নিবাসী ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আহমেদ আলী সরকার, লক্ষ্মী নারান্দিয়ার গির্জাকান্ত পাল, নগরবাড়ির ধরণীকান্ত ভৌমিক, মাইস্তা নয়াপাড়ার ময়েজউদ্দিন আকন্দ ও মতিয়ার রহমান আকন্দ, লুহুরিয়ার আব্দুল কুদ্দুস তালুকদার ও বালাত আলী তালুকদার, হাসেন আলী সরকার, যদুরপাড়ার ডাক্তার হোসেন আলী সরকার ও আয়েজউদ্দিন সরকার ও মাইস্তার হাসান আলী চৌধুরী ও মোহাম্মদ ওয়ারেস হোসেন ওরফে নুরু নেতায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক একজন দক্ষ প্রশাসক ও সংগঠক ছিলেন। তিনি 1961 সালের অক্টোবর মাসে পদত্যাগ করে চলে যান আইন বিষয়ে পড়াশুনো করার জন্য। পরবর্তীতে তিনি প্রখ্যাত আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। 1962 সালের জানুয়ারি মাসে নারান্দিয়া TRKN জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভূয়াপুর উপজেলার ভাড়ই গ্রামের স্বনামধন্য শিক্ষক জনাব মতিয়ার রহমান। প্রধান শিক্ষক জনাব মতিয়ার রহমান ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে স্কুলটি পরিচালনা করতে থাকেন। সে সময় শিক্ষকদের মধ্যে ইংরাজি শিক্ষক মীর হাবিবুর রহমান, অঙ্ক বিষয়ের শিক্ষক নারায়ণচন্দ্র কুণ্ডু, জ্ঞানেন্দ্রচন্দ্র কুণ্ডু, মতিলাল সাহা, অরজিৎ কুমার মোদক, আবু ইসহাক ও মৌলভী আব্দুল হাই সাহেবগণের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সার্বজনীন স্বার্থ বৃহৎ লক্ষ্য অর্জনের সময় পেছনের কিছু ক্ষুদ্র স্বার্থ ও ছোট ছোট ক্ষতি সঙ্গত কারণেই মেনে নিয়ে এগিয়ে যেতে হয় উদ্দেশ্যের দিকে। যারা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও ক্ষুদ্রকে বড় করে দেখে তাদের নেতিবাচক মানসিকতা মহৎ কাজের সামনে ধোঁয়াশার দেয়াল সৃষ্টি করতে পারে, কিন্তু আলোর রথ সেই দেয়াল ভেদ করে এগিয়ে যায় সামনের দিকে। নারান্দিয়ার এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1929 সাল থেকে শুরু করে 1966 সালে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পৌঁছাতে অর্ধ শতাব্দীরও অধিককালের এই দীর্ঘ পথ চলায় স্বাভাবিক কারণেই সম্মুখীন হতে হয়েছে নানাবিধ সমস্যার। ঝরেছে ঘাম, স্বীকার করতে হয়েছে অনেক ত্যাগ তিতিক্ষা, ডিঙাতে হয়েছে বাধার দেয়াল। তৎকালীন সময়ে নারান্দিয়ার পূর্ব ও পশ্চিম দিকে 8-10 মাইলের মধ্যে কোনো জুনিয়র হাই স্কুল বা হাই স্কুল না থাকাতে পূর্ব দিকের এলাকাগুলো যেমন হাটকয়রা, ভদ্রবাড়ি, বেগুনডালি, পাথালিয়া, লুহুরিয়া, সাইট সৈলা, খায়ের পাড়া, আনেহলা, চরপাড়া ও পাড়া গ্রাম এবং পশ্চিম দিকের এলাকা যেমন দেওপুর, সল্লা, হামজানি, দশকিয়া সহ বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রীদের অন্য কোথাও লেখাপড়ার সুযোগ না থাকায় প্রায় সবাই নারান্দিয়া স্কুলে ভর্তি হতো। তাদের মধ্যে অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বড় বড় ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে চাকুরিরত আছেন। কেউ কেউ চাকুরি থেকে অবসরও নিয়েছেন। সে সময় 5-6 মাইল দূরের ছাত্র ভর্তি হতো বিধায়
তাদের থাকার জন্য জায়গিরের ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষই করে দিতেন। বেশি দূরের ছাত্ররা সারা বছর জায়গির থাকত, কম দূরত্বের ছাত্ররা শুধু বর্ষা মৌসুমে জায়গির থাকত। সেই সময় স্কুলের সেক্রেটারি জনাব সাদত আলী চৌধুরীর বাড়িতে এক সময় 10-12 জন ছাত্র জায়গির হিসেবে আসত। চৌধুরী সাহেব গ্রামে গ্রামে ঘুরে এদের জায়গিরের ব্যবস্থা করে দিতেন। চৌধুরী সাহেবের বাড়িতে যে কাচারি ঘর, সেখানে প্রায় সময় 10-12 জন ছাত্র আপৎকালীন সময়ে থাকত। কালের সাক্ষী হিসেবে সে কাচারি ঘরটি এখনও দাঁড়িয়ে আছে। অনেক হিন্দু ছাত্র এই কাচারি ঘরে থাকত। চৌধুরী সাহেব পাশের হিন্দু বাড়িতে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতেন। তৎকালীন নারান্দিয়া, নগরবাড়ি, মালতী, মাইস্তা, আদাবাড়ি, কদমতলি, যদুরপাড়া, দৌলতপুর, কাচিনা গ্রামের সচ্ছল প্রতিটি বাড়িতেই জায়গির রাখা হতো। ছাত্ররাও জায়গিরদারদের খুবই ভক্তি শ্রদ্ধা করত। আশেপাশে কোনো স্কুল না থাকায় এবং অত্র স্কুলের মান ভালো হওয়ায় তৎকালে অত্র স্কুলে প্রচুর ছাত্র লেখাপড়া করত। এভাবে জুনিয়র হাই স্কুলটি সুনামের সাথে চলতে থাকা অবস্থায় স্কুলের সেক্রেটারি সাদত আলী চৌধুরী এলাকাবাসীর আগ্রহে কমিটির ভাইস চেয়ারম্যান বাবু গুরুদাস মোদক ও কমিটির অন্যান্য সদস্যের সহযোগিতায় 1964 সনে নবম শ্রেণী খুলে স্কুলটিকে হাই স্কুলে উন্নীত করেন। কিন্তু হাই স্কুলে উন্নীত করতে সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠানে অন্তত 3 বিঘে জমি ও খেলার মাঠ দেখাতে হয়। কিন্তু জুনিয়র হাই স্কুলের স্থানে মাত্র 30% জমি এবং চারদিকে বর্ধিত করার কোনো সুযোগ না থাকায় প্রাইমারি স্কুল উক্ত স্থানে রেখে জুনিয়র হাই স্কুলকে বয় হাই স্কুলে স্থানান্তরের প্রয়োজন হয়ে পড়ে। কমিটির সকলে মিলে সুন্দর পরিবেশে হাই স্কুলটি স্থানান্তরের লক্ষ্যে ভালো জায়গার সন্ধান করতে থাকেন। এই সময়ে কমিটির সদস্যবৃন্দ টাঙ্গাইল ভুয়াপুর রাস্তার পার্শ্বে উপযুক্ত স্থান হিসেবে বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বের বর্তমান এম তালুকদার মার্কেট সংলগ্ন জায়গাটি পছন্দ করেন। ওখানে একসাথে 3-4 বিঘে সমতল জমি আছে, যার মালিক নগরবাড়ি নিবাসী মুজাফফর আলী তালুকদার বা মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর পিতা। কমিটির সকল সদস্য, স্কুলের প্রধান শিক্ষক জনাব মতিয়ার রহমান সহ এলাকার সকল শিক্ষানুরাগী মানুষ মুজাফফর আলী তালুকদারকে জমিটি স্কুলের নামে দান করার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি জমি দান না করে অসহযোগিতামূলক আচরণ প্রকাশ করেন। এর ফলে স্কুল স্থানান্তর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমতাবস্থায় স্কুলের সেক্রেটারি জনাব সাদত আলী চৌধুরী নারান্দিয়া বাজারের পশ্চিম পার্শ্বে তার নিজস্ব 1 বিঘে এবং তার সহধর্মিণী দৌলত উন্নেসা চৌধুরানীর নামেও 1 বিঘে, মোট 2 বিঘে জমি 1964 সালে স্কুলের নামে দান করেন। উল্লিখিত 2 বিঘে জমির উপরই হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। সরকারি বিধি মোতাবেক আরও 1 বিঘা জমি স্কুলের জন্য দেখাতে হয়। তখন জনাব সাদত আলী চৌধুরী তার একান্ত আপনজন, ধর্মীয় আত্মীয়, শিক্ষানুরাগী পুটিয়া নিবাসী জনাব জোরাল উদ্দিন ভুইয়াকে 1 বিঘে জমি দান করার জন্য অনুরোধ করেন। জোরাল উদ্দিন ভুইয়া অত্যন্ত আগ্রহ ভরে হাই স্কুলের নামে ওনার 1 বিঘে জমি 1964 সনে দান করেন। মোট এই 3 বিঘে জমি নিয়েই হাই স্কুলের যাত্রা শুরু। পরবর্তীতে স্কুলের মাঠ সম্প্রসারণের জন্য জমির প্রয়োজন হওয়ায় মালতী নিবাসী জনাব আহমদ আলী সরকার 1 বিঘে এবং মাইস্তা নিবাসী জনাব ময়েজ উদ্দিন আকুন্দ 9% জমি স্কুলের নামে দান করেন। সহজ সরলভাবে বললে 1929 সালে মাইনর স্কুল, 1958 সালে জুনিয়র হাই স্কুল, 1964 সালে হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এত সহজে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত বা এই পর্যায়ে উন্নীত হতে পারে না। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে এর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের। মাইনর স্কুল প্রতিষ্ঠা করতে এর প্রতিষ্ঠাতা বাবু জলধর মোদক 1 বিঘে জমি ও তার উপর একটি টিনের ঘর তৈরি করে দেন। কিন্তু এতেই তো একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। এর জন্য আরও প্রয়োজন হয় পর্যাপ্ত শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ।
যেহেতু সেই সময়ও মাইনর স্কুলের শিক্ষা ছিল অবৈতনিক, সেহেতু শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ সংগ্রহ করতে মাইনর স্কুলের প্রতিষ্ঠাতা বাবু জলধর মোদক এবং অন্য উদ্যোক্তা হাজী আজগর আলী চৌধুরী গ্রামে গ্রামে ঘুরে চাঁদা আদায় করতেন। যারা নগদ অর্থ দিতে না পারত তারা মুষ্টির চাউল এবং মৌসুমের সময় ধান ও পাট দিয়ে সহায়তা করতেন। হাজী আজগর আলী চৌধুরী এবং বাবু জলধর মোদকের মতো ব্যক্তিত্ব সম্পন্ন ও সমাজপতি গ্রামে গেলে কেউ শূন্য হাতে ফিরিয়ে দিতে পারতেন না। অনুরূপভাবে 1958 সালে জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠাকালীন সময়ে শিক্ষা যদিও অবৈতনিক ছিল, তবুও এই অঞ্চলের গরিব মানুষের সন্তানরাই এ প্রতিষ্ঠানে ভর্তি হতো। তাদের অধিকাংশকেই বিনা বেতনে পড়ানো হতো। বাকি ছাত্রদের কাছ থেকে যে বেতন আদায় করা হতো তা দিয়ে শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ চালানো সম্ভব হতো না। এই সময়েও ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান বাবু গুরুদাস মোদক ও ম্যানেজিং কমিটির সেক্রেটারি জনাব সাদত আলী চৌধুরী, প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক, কমিটির সদস্য আহম্মদ আলী সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ গ্রামে গ্রামে গিয়ে চাঁদা সংগ্রহ করে শিক্ষকদের বেতন পরিশোধ করতেন। শিক্ষকরা প্রায় সবাই স্থানীয় হওয়ায় তারা বেতনের দিক বিবেচনা না করে সামাজিক দায়িত্ব বোধ থেকেই চাকরি করতেন। 1964 সনে নবম শ্রেণী খোলা হলে হাই স্কুলের জন্য প্রয়োজনীয় ঘর, আসবাবপত্র ও শিক্ষক নিয়োগ প্রয়োজন হয়ে পড়ে। তখন অত্র প্রতিষ্ঠানে প্রাণপুরুষ সেক্রেটারি জনাব সাদত আলী চৌধুরী, ভাইস চেয়ারম্যান বাবু গুরুদাস মোদক ও সদস্য আহমদ আলী সরকার গ্রামে গ্রামে গিয়ে চাঁদা সংগ্রহ করে স্কুলের সকল ব্যয় নির্বাহ করতেন। 1966 সনে হাইস্কুল প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মতিয়ার রহমান 1966 সালের মে মাসের 31 তারিখে পদত্যাগ করেন। প্রধান শিক্ষক পদত্যাগ করায় সেক্রেটারি জনাব সাদত আলী চৌধুরী বিচলিত হয়ে পড়েন। তিনি বিভিন্ন মাধ্যমে একজন ভালো প্রধান শিক্ষক খুঁজতে থাকেন। ইতোমধ্যে তিনি জানতে পারেন আমাদের স্থানীয় একজন ব্যক্তি ইংরেজিতে অত্যন্ত মেধাবী, থানা পরিবার পরিকল্পনা অফিসার হিসেবে জামালপুর জেলার মেলান্দহ থানায় কর্মরত আছেন, কিন্তু তিনি সরকারি চাকুরি করতে আগ্রহী নন। চাকুরিতে ইস্তফা দিয়ে প্রধান শিক্ষক হিসেবে চাকুরি করতে পারেন। এই তথ্যর ভিত্তিতে সেক্রেটারি সাহেব উক্ত কর্মকর্তার আত্মীয় মালতী নিবাসী জনাব আজহারুল ইসলামের মাধ্যমে যোগাযোগ করে তাকে এনে অত্র হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। তিনিই হলেন জনাব মোহাম্মদ জহুরুল হক, বিএ, বিএড। জনাব মোহাম্মদ জহুরুল হক 1966 সালের মে মাসের 14 তারিখে অত্র হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি সুদীর্ঘ 32 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে 1998 সালে অবসর গ্রহণ করেন এবং 2003 সালে পরলোক গমন করেন। জনাব জহুরুল হক যেমন মেধাবী তেমনি একজন দক্ষ প্রশাসক ছিলেন। তার হাতে গড়ে উঠেছে বর্তমান হাইস্কুল অ্যান্ড কলেজ। তার দক্ষতা সর্বজন বিদিত। তার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় হাইস্কুলের জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষার ফল ভালো হতে থাকে। উত্তর টাঙ্গাইলের মধ্যে অত্র প্রতিষ্ঠানটি একটি মর্যাদার আসনে নিজেকে প্রতিষ্ঠিত করে। প্রতিষ্ঠান থেকে প্রতি বৎসর জুনিয়র বৃত্তি লাভ করতে থাকে। সর্বোচ্চ 1 বৎসরে 9 জন ছাত্র জুনিয়র বৃত্তি লাভ করে। সেক্রেটারি জনাব সাদত আলী চৌধুরীর তত্ত্বাবধানে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জহুরুল হকের নেতৃত্বে শিক্ষক মণ্ডলীর পরিশ্রমে বিদ্যালয়টি মর্যাদার আসনে আসতে সক্ষম হয়। তৎকালীন শিক্ষক মণ্ডলীর মধ্যে ছিলেন ইংরেজিতে পারদর্শী খায়েরপাড়া নিবাসী জনাব মোহাম্মদ সেকান্দার আলী সহপ্রধান শিক্ষক, বাংলায় পারদর্শী জনাব মোজাফফর আলী তালুকদার, অঙ্কে পারদর্শী জনাব মোহাম্মদ মফিজুর রহমান, ধর্মশিক্ষায় জনাব মোহাম্মদ জমশেদ আলী, অন্যান্য বিষয়ে জনাব মোহাম্মদ আবু তালেব, জনাব মোহাম্মদ মকবুল হোসেন, জনাব বাবু মতিলাল সাহা, জনাব বাবু মুরারি মোহন পাল। তৎকালে স্কুলের দপ্তরি ছিল সহজ সরল একটি মানুষ, শ্রী অশ্বিনী কুমার সেন, চিরকুমার। 1966 সনে অত্র বিদ্যালয় থেকে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল ছিল সন্তোষজনক। যে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সহযোগিতা থাকে অনেকেরই, কিন্তু প্রতিষ্ঠানের সকল কাজকর্ম উন্নয়ন আবর্তিত হয় একজনকে ঘিরে। কাজ করেন অনেকেই, কিন্তু উদ্যোগ এবং নেতৃত্ব থাকে একজনের। অত্র জুনিয়র হাইস্কুল ও হাইস্কুল প্রতিষ্ঠায় সেই উদ্যোগ ও নেতৃত্ব একজনেরই। তিনি হলেন মরহুম সাদত আলী চৌধুরী, যিনি 1956 সন থেকে আমৃত্যু অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
পূর্বশত্রুতা ও বহুমুখী ষড়যন্ত্রের জের ধরে জনাব চৌধুরীর শত্রুপক্ষ 1967 সালের আগস্ট মাসের 20 তারিখ রাত্রে সারাদিন প্রস্তুতি নিয়ে তাদের নৌকা অনুসরণ করে পথিমধ্যে জনাব সাদত আলী চৌধুরীকে হত্যা করে। তাকে হত্যা করার কারণে নারান্দিয়ার উন্নয়ন থমকে যায়। 1967 সনে জনাব সাদত আলী চৌধুরীর মৃত্যুর পর মালতী নিবাসী নারান্দিয়া ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট জনাব আহম্মদ আলী সরকার হাই স্কুলের সেক্রেটারি নিযুক্ত হন। সেই সময় অত্র স্কুলের চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব ডক্টর কে.টি. হোসেন। এভাবে হাই স্কুলটি চলতে থাকাবস্থায় 1971 সনের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে 1973 সনে প্রথম ম্যানেজিং কমিটি গঠিত হয়। কমিটির সকল সদস্য ছাত্র অভিভাবকের ভোটে নির্বাচিত হয়। ওই বৎসরের নির্বাচন প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। ছাত্র অভিভাবকের 4টি পদে এলাকার প্রায় সকল গণ্যমান্য ব্যক্তি প্রার্থী হয়। প্রভাবশালী প্রার্থীদের মধ্যে নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার হোসেন আলী সরকার, মুজাফফর আলী তালুকদার, আদাবাড়ি নিবাসী ধন্যাঢ্য ব্যক্তি আব্দুল মজিদ দেওয়ান, মাইস্তা নিবাসী আওয়ামী লীগ নেতা জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন ওরফে নুরু নেতা, সাবেক সেক্রেটারি মরহুম সাদাত আলী চৌধুরীর দ্বিতীয় পুত্র জনাব আজিজুর রহমান চৌধুরী, নারাইদিয়া নিবাসী জনাব আব্দুস সামাদ, মালতী নিবাসী ডাক্তার আব্দুল মজিদ সহ অত্র এলাকার প্রভাবশালী ব্যক্তিগণের মধ্য থেকে অভিভাবক শ্রেণীতেই মোট 14 জন প্রার্থী হন। বিদ্যুৎসায়ী শ্রেণীতে আহম্মদ আলী সরকার ও মাইস্তা নিবাসী মফিজউদ্দিন মোট 2 জন প্রার্থী হন। অভিভাবক শ্রেণীতে মোট 14 জনের মধ্যে জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন নুরু নেতা, জনাব আজিজুর রহমান চৌধুরী, জনাব মোহাম্মদ আব্দুস সামাদ এবং জনাব ডাক্তার আব্দুল মজিদ এবং বিদ্যুৎসায়ী শ্রেণীতে জনাব আহম্মদ আলী সরকার সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা পরবর্তী প্রথম নির্বাচিত কমিটিতে উল্লেখিত 5 জন ছাড়াও শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ মফিজুর রহমান ও বাবু বিশ্বেশ্বর তালুকদার ও প্রধান শিক্ষক ও সম্পাদক ছিলেন জনাব মোহাম্মদ জহুরুল হক। নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ ওয়ারেস হোসেন ওরফে নুরু নেতা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। অত্র অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের মে মাসের 27 তারিখে এবং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়ে কমিটি গঠিত হয় 1973 সালের জুলাই মাসের 18 তারিখে। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাভাবিক কারণেই আওয়ামী লীগ নেতা জনাব ওয়ারেস হোসেন ওরফে নুরু নেতা নির্বাচনে প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন সর্বকনিষ্ঠ প্রার্থী মাত্র 24 বছর বয়সী জনাব আজিজুর রহমান চৌধুরী। অত্র কমিটির মেয়াদান্তে 1977 সালে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে জনাব আজিজুর রহমান চৌধুরী, মালতী গ্রামের জনাব আজহারুল ইসলাম, ষাট শৈলা গ্রামে জনাব মকবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর গ্রামের জনাব মুজিবুর রহমান শেখ মাস্টার অভিভাবক শ্রেণীতে সদস্য নির্বাচিত হন। মালতীর ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ বিদ্যুৎসায়ী সদস্য মনোনীত হন। শিক্ষক প্রতিনিধি ছিলেন জনাব মুহাম্মদ ফজলুল হক ও জনাব মুহাম্মদ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক ও সম্পাদক জনাব মুহাম্মদ জহুরুল হক। এ সময় সরকারি বিধি পরিবর্তিত হয়। কমিটির চেয়ারম্যান নিয়োগ দেন সরকার এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয়। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন সদস্যদের মধ্য থেকে একজন। অত্র কমিটিতে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জনাব ডক্টর কে.টি. হোসেনকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন এবং কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কমিটির সর্বকনিষ্ঠ নির্বাচিত সদস্য জনাব আজিজুর রহমান চৌধুরী। ডক্টর কে.টি. হোসেন একজন শিক্ষাবিদ, বিদ্যুৎসাহী এবং অত্র স্কুলের একজন হিতাকাঙ্ক্ষী এবং আমাদের এলাকার ঘাটান্দি গ্রামের লোক হওয়ায় তাকে চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করা হয়। ইতোপূর্বেও জনাব ডক্টর কে.টি. হোসেন 1964 থেকে 1967 এবং 1968 থেকে 1970 পর্যন্ত মেয়াদে অত্র স্কুলের চেয়ারম্যান ছিলেন। 1980 থেকে 1983 সাল মেয়াদের কমিটিতেও জনাব ডক্টর কে.টি. হোসেন চেয়ারম্যান মনোনীত হন। জনাব আজিজুর রহমান চৌধুরী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যান্য সদস্যরা ছিলেন ষাট শৈলা নিবাসী জনাব মকবুল হোসেন, নারায়ণদিয়ার জনাব মোহাম্মদ আব্দুস সামাদ,
দৌলতপুর গ্রামের জনাব মুহাম্মদ মুজিবুর রহমান শেখ সরকারি মনোনীত সদস্য, বাবু ক্ষেত্রনাথ ভৌমিক শিক্ষক প্রতিনিধি জনাব ওরেস আনসারি ও বাবু গৌর হরি মোদক এবং প্রধান শিক্ষক ও সম্পাদক জনাব মোহাম্মদ জহুরুল হক। 1983 থেকে 86 সাল মেয়াদের কমিটিতে সরকারি বিধি মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান এবং জনাব মোজাহারুল ইসলাম তালুকদার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। জনাব আজিজুর রহমান চৌধুরী সদস্য নির্বাচিত হন। 1990 থেকে 91 সালে অ্যাডহক কমিটির দ্বারা পরিচালিত হয়। 1991 থেকে 94 সাল মেয়াদে জনাব ওয়ারিস হোসেন চেয়ারম্যান এবং জনাব শুকুর মাহমুদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যান্য সদস্যদের সঙ্গে জনাব আজিজুর রহমান চৌধুরী কমিটির সদস্য নির্বাচিত হন। ওই বছর পুনরায় ম্যানেজিং কমিটি গঠনে পরিবর্তন আসে। পদাধিকারের পরিবর্তে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উভয় কমিটির সদস্যদের দ্বারা নির্বাচিত হন। 1994 সালের শেষার্ধে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হয়। আজিজুর রহমান চৌধুরী অন্যান্য সদস্যদের সঙ্গে অ্যাডহক কমিটিরও সদস্য থাকেন। 1995 সালের জানুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে 1995 থেকে 97 মেয়াদে ম্যানেজিং কমিটি পুনর্গঠিত হয়। জনাব আজিজুর রহমান চৌধুরী চেয়ারম্যান, জনাব শুকুর মাহমুদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বাবু দীপেশ চন্দ্র ভৌমিক, জনাব মুর্তজা আলী তালুকদার সাইট শৈলা, জনাব গিয়াস উদ্দিন তালুকদার নগরবাড়ি, জনাব মুহাম্মদ শাহজাহান মিয়া কাচিনা শিক্ষক প্রতিনিধি বাবু বিশ্বেশ্বর তালুকদার ও জনাব মকবুল হোসেন প্রধান শিক্ষক ও সম্পাদক জনাব মোহাম্মদ জহুরুল হক। 1995 সনে তৎকালীন সরকার একটি পরিপত্র জারি করেন যে দেশের অগ্রগামী হাই স্কুলগুলো একাদশ দ্বাদশ শ্রেণী খুলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উন্নীত করা যাবে, তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে। কমিটির চেয়ারম্যান জনাব আজিজুর রহমান চৌধুরী সরকারের এই ঘোষণায় অনুপ্রাণিত হলেন। একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসাবে তিনি ভাবলেন, নারান্দিয়া হাই স্কুলকে যদি কলেজে উন্নীত করা যায় তাহলে এদদ অঞ্চলের গরিব কৃষকের সন্তানেরা বাড়ির ভাত খেয়ে অন্তত উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারবে। তাছাড়া নারান্দিয়ার চারদিকে 4-5 মাইলের মধ্যে যেহেতু কোনো কলেজ নেই, তাই ছাত্রছাত্রীর কোনো সমস্যা হবে না। তাছাড়া জনাব আজিজুর রহমান চৌধুরী তো সেই ঐতিহাসিক নারান্দিয়া মাইনর স্কুল প্রতিষ্ঠায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই মরহুম হাজী আজগর আলী চৌধুরীর এবং জুনিয়র হাই স্কুল ও হাই স্কুল প্রতিষ্ঠায় যিনি অগ্রনায়ক প্রতিষ্ঠাতা সেক্রেটারি শহীদ সাদাত আলী চৌধুরীর উত্তরসূরি তো জনাব আজিজুর রহমান চৌধুরী। তিনি সংকল্পবদ্ধ হলেন নারান্দিয়া হাই স্কুলকে কলেজে উন্নীত করবেন। সেই লক্ষ্যে তিনি ম্যানেজিং কমিটির সভা ডেকে আলোচনা করে কলেজ খোলার সিদ্ধান্ত নিলেন। পরে কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে যৌথ সভা করে পরবর্তী সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সভা করে সিদ্ধান্ত নিলেন 1996 সালে একাদশ শ্রেণী খোলা হবে। সেই মোতাবেক 1996 সালে একাদশ ও 1997 সালে দ্বাদশ শ্রেণী খোলা হয়। জনাব আজিজুর রহমান চৌধুরীর একগুয়েমির কারণেই একাদশ দ্বাদশ শ্রেণী খোলা সম্ভব হয়েছিল, কারণ এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি এবং হাই স্কুলের কতিপয় শিক্ষকও চাননি নারান্দিয়া স্কুল কলেজে উন্নীত হোক। এই মহলটি নানাভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিরোধিতা করতে থাকে। তার জন্য তারা নানা অপপ্রচার করতে থাকে। তবে কলেজে উন্নীত করতে জনাব আজিজুর রহমান চৌধুরীকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন কমিটির সকল সদস্যদের মধ্যে জনাব মুর্তজা আলী তালুকদার ও ভাইস চেয়ারম্যান জনাব শুকুর মাহমুদের অবদান শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করতে হয়। সদস্য জনাব মুর্তজা আলী তালুকদার শিক্ষা বোর্ড অফিস থেকে অনুমতি ও স্বীকৃতি আনার কাজে ঢাকা দৌড়াতেন। ভাইস চেয়ারম্যান জনাব শুকুর মাহমুদ স্থানীয় সব সমস্যা দেখাশোনা করতেন। বৃদ্ধ বয়সে প্রধান শিক্ষক জনাব জহুরুল হক কঠিন পরিশ্রম করে কলেজের নানাবিধ কাজকর্ম করেছেন। যে কোনো মহৎ কাজ বাস্তবায়ন করার সময় স্বাভাবিকভাবেই অপ্রত্যাশিতভাবে কিছু বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে সামাজিক কাজে এই সমস্যা প্রকট। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তারা ভিন্ন মানসিকতার অধিকারী। সমাজের সর্বসম্মত একক নেতৃত্ব কখনো আশা করা যায় না। ভয়ের বিষয় এটাই যে সময় বড় নিষ্ঠুর জিনিস। যত সময় গেছে বা যাচ্ছে ততই আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ। যারা কলেজ প্রতিষ্ঠায় প্রকাশ্যে বিরোধিতা করেছে তারাই এখন দাবি করে যে কলেজ শাখা তাদের অবদানের ফসল, আর আমাদের মতো অজ্ঞ ব্যক্তিরা তাদের কথা শুনে হাততালি দেই এবং তার সাথে দেই বাহবা। এই ইতিহাস পড়ে দেখলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, আর যারা ইতিহাস বিকৃতি করছে তারাও পাত্তা পাবে না। নারান্দিয়া যতদিন এই পৃথিবীর বুকে থাকবে ততদিন যেন এই নামগুলো অমর থাকে, সেই প্রত্যাশাই থাকবে।
এটা শুধু একটা স্কুলের বিবর্তনের গল্প না, এটা একটা জনপদের কয়েক প্রজন্মের মানুষের স্বপ্ন, ত্যাগ আর জেদের এক জীবন্ত ইতিহাস। এই পুরো ইতিহাসটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। তথ্যসূত্রটির শেষে লেখক একটা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, যারা একসময় এই কলেজ প্রতিষ্ঠার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল, তাদের কেউ কেউ এখন এর প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করার চেষ্টা করে। আচ্ছা, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চিন্তার খোরাক দেয়। একটা সম্প্রদায়ের জন্য যারা জেনুইনলি ত্যাগ স্বীকার করেন, তাদের অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং ইতিহাসের এই বিকৃতি ঠেকানোর উপায় কি? একটা সমাজ তার নিজের সঠিক ইতিহাসকে কিভাবে রক্ষা করতে পারে? এটা এমন একটা প্রশ্ন যা শুধু নারান্দিয়ার জন্য নয়, আমাদের সবার জন্যই প্রযোজ্য।